খিদে পেয়েছে। কি যে খাই, আশেপাশে তো কাউকে কোনো খাবারও নিয়ে যেতে দেখছি না। লালটু, কোথায় গেলি তুই? লালটু কি লোকটার ছেলে? আমার লাল মুরগিটা যে কোথায় গেল, খুঁজে পাচ্ছি না। আরে না, এ তো দেখছি ওর মুরগির নাম। যাক, ভালোই হলো, অনেকদিন যাবত মুরগি খাই না। আজ ওর মুরগিটা মজা করে খাওয়া যাবে। যাই, ওর আগে মুরগিটাকে খুঁজে বের করে সাবার করে ফেলি। শাকচুনি আকাশে উড়তে উড়তে সে লাল মুরগির দেখা পায়। যখনই সে ওই মুরগিটাকে ধরার জন্য কাছে যায়, মুরগিটা শাকচুন্নির মুখে খামচি আর ঠোকর দিয়ে তার কাছ থেকে পালিয়ে যায়। এই যে লালটু, তুই এখানে? আমি আরো কখন থেকে তোকে খুঁজে বেড়াচ্ছি। এত দূর কিভাবে আসলি? বাড়ির পথ হারিয়ে ফেলেছিলি বোধহয়। আয়, আমার কোলে আয়। ধুর, মুরগিটা হাতছাড়া হয়ে গেল। আমার আর মুরগি খাওয়া হলো না। আমিও পেয়েছি শাকচুন্নি, এত সহজে হাল ছাড়ার পাত্র না। একবার যখন বলেছি মুরগি খাবো, মুরগি খেয়েই ছাড়বো। যাই, অন্য মুরগি খুঁজে খাওয়ার জন্য। তোমার মুরগিগুলো তো বেশ তরতাজা হয়েছে দেখছি। কে বলবে মাত্র দুটো মুরগি থেকে এতগুলো মুরগির মালকিন আজ তুমি? সবই তোমাদের দোয়ায়। তা বলো, তুমি কি নিতে এসেছো, মুরগি নাকি ডিম? ডিম নিতে এসেছি, আমাকে এক হালি ডিম দাও। একটু অপেক্ষা করো, এখনই আনছি। কত মুরগি এখানে, আর সবগুলো মুরগি আটকানো। এই মুরগিগুলোকে ধরা সহজ হবে। আগের মুরগিটার মতো আমার হাত থেকে সহজে পালাতে পারবে না। এই নাও তোমার ডিম, আবার এসো। হ্যাঁ, তা তো আসবই। বাড়ির কাছে এমন তাজা ডিম কম দামে তুমি ছাড়া আর কে দেবে? তোমার কারণেই এখনো ডিম আর মুরগি খেতে পারছি। সবকিছুর তো দাম বেড়ে গেছে। আমি একদম কম লাভে তোমাদের কাছে এসব বিক্রি করার চেষ্টা করি, জানো। তোমরা যারা আমার কাছের মানুষ আছো, তারা অন্তত খেতে পারো। সৃষ্টিকর্তা যেন তোমার ব্যবসার প্রতি আরো সদয় হন, আর আমরাও তোমার থেকে উপকৃত হতে পারি। আচ্ছা, আজ তাহলে আসি। আচ্ছা, এসো। যাক, অবশেষে এদের কথা শেষ হলো। সে কখন থেকে দুটো কথা বলেই যাচ্ছে, আমার কোনো নামগন্ধও পাচ্ছিলাম না। এখন শুধু অপেক্ষার পালা, এই মহিলা কখনোই মুরগিগুলোর কাছ থেকে দূরে সরে। শাকচুন্নি মুরগির খামারের পাশে একটা গাছে বসে অপেক্ষা করতে থাকে মুরগির মালকিন কখন সেখান থেকে সরবে তার জন্য। যাক, অবশেষে মুরগিগুলোকে খাবার আর পানি দেওয়া শেষ হলো। বাড়ি গিয়ে একটু বিশ্রাম নিই এবার। মহিলাটা দেখছে মুরগির ঘরটাতে তালা লাগাচ্ছে। এই তাহলে সুযোগ মুরগি চুরি করার। এবার দেখি কোন মুরগিটা ধরা যায়। ওই তো, ওই মুরগিটার শ্বাস তো বেশ ভালো, ওটাই ধরবো আজ। ও, তার আগে তো ঘরের তালাটা ভাঙতে হবে। আমার চুলের ক্লিপটা কোথায় গেল? এই তো পেয়েছি। তালাও খুলে ফেলেছে ক্লিপ দিয়ে, ওদেরকে কেউ বাঁচাতে পারবে না। শাকচুন্নি গিয়ে একটা মুরগিকে খপ করে ধরে ফেলে। তখনই সে টের পায় তার পায়ের কাছে কিছু একটা জোরে কামড় বসিয়ে দিয়েছে। তার হাত থেকে মুরগিটা পড়ে যায়। কে কামড় দিল আমায়? কার এত বড় সাহস দেখি তো। ওমা, এ তো দেখছি কুকুর। এত বড় কুকুরটা এখানে কোথা থেকে আসলো? আমরা শাকচুন্নিরা তো কুকুরছি। এবার আর এই ভূতনি রক্ষে নেই। তুমিও পাবে মুরগির ভাগ, চিন্তার কিছু নেই। দুইজন একসাথে কাজ করলে অনেকগুলো মুরগি ধরতে পারবো আমরা। কি ব্যাপার, কুকুরটা আরো রেগে গেল মনে হচ্ছে। পত্নীটা এখনো বোঝেনি কুকুরটা আমাদের মালকিনেরই। মালকিন যখন আমাদের আশেপাশে থাকে না, তখন আমাদেরকে পাহারা দেওয়া কুকুরটার কাজ। কুকুরটা খেপে গিয়ে শাকচুন্নির আরেক পায়েও কামড় বসিয়ে দিল। শাকচুন্নি দৌড়ে পালাতে গেলে কুকুরটাও তার পিছু নিল। অনেক কষ্টে কুকুরটার পিঠ ছাড়ালো সে। একটুর জন্য প্রাণে বেঁচে গেছি আজ, নয়তো কুকুরটা তো আজ আমাকে মেরেই ফেলতো।
আরে আমি তো উড়তে পারি, তাহলে বোকার মতো এতক্ষণ দৌড়ালাম কেন? ভয় মনে হয় আমার মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছে। বাবা, আজ মায়ের হাতের মুরগির রোস্ট অনেক মজার হয়েছিল। এখনো মুখে স্বাদ লেগে আছে। আমি আবার মুরগির রোস্ট খাবো বাবা। আচ্ছা, কয়দিন পর আবার মুরগি কিনে আনবো, তখন খেও। বাবা, আচ্ছা, কয়দিন পর আবার মুরগি কিনে আনবো, তখন খেও কেমন? আচ্ছা। মানুষরা মুরগির রোস্ট বানিয়ে খায়, আর আমি একটা কাঁচা মুরগিও খেতে পারলাম না। আমার পোড়া কপাল। এক মিনিট, আমার মাথায় একটা ভালো বুদ্ধি এসেছে। দেখি বুদ্ধিটা কাজে লাগে কিনা। এতেও যদি কাজ না হয়, আমি মুরগি খাওয়ার আশা বাদ দিব। কি হলো? কালু এমন ঘেউ ঘেউ করছে কেন? সেদিনের মতো আবার কেউ মুরগি চুরি করতে আসেনি তো? গিয়ে দেখি তো। তুমি এলে অবশেষে। সে কখন থেকে তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু এই কুকুরটার ভয়ে যেতে পারছি না। ও আমার পোষা কুকুর, মনে পড়ে না? আমি অন্য গ্রাম থেকে তোমার সাথে দেখা করতে এসেছি বড় আশা নিয়ে। তুমি আমাকে ফিরিয়ে দিও না। আগে বলুন তো আপনি কি চান? তুমি যে মানুষ হিসেবে কত ভালো তা শুধু এই গ্রামের মানুষ না, অন্য গ্রামের মানুষরাও জানে। আমি বুড়ি মানুষ, দুমুঠো ভাত জোগাড় করতে হিমশিম খেয়ে যাই। তাই বড় আশা নিয়ে তোমার কাছে দুটো মুরগি চাইতে এসেছিলাম। মুরগি দুটো পেলে ঠিকভাবে বড় করে ওদের দিয়ে বাচ্চা ফোটাতে পারলে আমার আর কোনো অভাব থাকতো না। ও এই কথা, আপনি একটু অপেক্ষা করুন, আমি এখনই আসছি। মালকিন এই সময় খামারে কি করছে? আরে, মালকিন আমাকে ধরলো কেন? মুরগি, চিন্তা করো না, আমি তোমাকে বাঁচাবো। মালকিন তো তোমাকেও ধরে ফেললো। আমাদের দুজনের কপালে একসাথেই মরণ লেখা ছিল, তাহলে কি আর করার। এই নিন, এরা দুজন বেশ ভালো জাতের মোরগ মুরগি আর অনেক বাধ্য। ওদেরকে পালতে সহজ হবে আপনার। তুমি অনেক ভালো মা, আমার অনেক বড় উপকার করলে। বিধাতা তোমার ভালো করুক। আমি তাহলে আসি। আমাদের কপালটা বেশ ভালো, কি বলো মুরগি? ভেবেছিলাম জীবনের শেষ প্রান্তে চলে এসেছি, কিন্তু এখন দেখছি সব নতুন করে শুরু হলো। কে জানে বুড়ি কেমন, আমাদের আগের মালকিনের মতো আমাদেরকে যত্নে রাখবে নাকি অবহেলা করে ফেলে রাখবে। মুরগি দুটোকে নিয়ে হাঁটতে হাঁটতে আমার বাড়ির কাছে চলে এসেছি। এবার নিজের আসল রূপে ফিরে যাই। আরে, এ তো দেখছি সেদিনের সেই ভূতনিটা আমাদের মালকিনকে বোকা বানিয়ে আমাদেরকে এখানে ধরে এনেছে। তাই তো দেখছি, আমি প্রথমে ঠিক ভেবেছিলাম। তাহলে আজ আমাদের জীবনের সমাপ্তি হতে চলছে তাহলে। সেদিন খুব চিৎকার করেছিলি না তোরা? আজ যত মন চায় চিৎকার কর, দেখি তোদেরকে কে বাঁচাতে আসে। আজ রোস্ট বানাতে পারি না বলে তোদেরকে কাঁচাই খেতে হবে। এই মুরগিটা দিয়েই আগে শুরু করি। মোরগ, আমি গেলাম, বিদায়। ভয় পেও না মুরগি, আমিও একটু পর তোমার কাছে যাব। শাকচুনি মুরগিটা মুখে দিতে গিয়ে থেমে যায়। কিছু একটা চিন্তা করে মোরগ মুরগি দুটোকে বেঁধে গাছের নিচে রেখে সেখান থেকে সে চলে যায়। কি হলো? ভূতনিটা কোথায় গেল? আমাদেরকে একা খেতে ভালো লাগছিল না বলে ওর বন্ধু বান্ধবদেরকে ডাকতে গেছে বোধহয়। হ্যাঁ, তাই হবে হয়তো। তোদেরকে নিরাপদে রাখার জন্য সামনের বাড়ি থেকে শক্ত জাল চুরি করে আনলাম। তোরা ভয় পাসনি তো? মানে, এই ভূতনি কি বলছে? দাঁড়া, এ জাল দিয়ে বেড়া বানিয়ে তোদের নতুন ঘর করে দেই। এই ভূতনি কি করতে চায় আমাদের সাথে? তোরা হয়তো ভাবছিস আমি কি করছি, আসলে আমি নিজের লাভের জন্যই করছি এসব। এত কষ্ট করার পর তোদের দুজনকে পেলাম,
তোদেরকে এখন খেয়ে ফেললে আর কখনো মুরগি খাওয়ার সুযোগ পাবো কিনা কে জানে। তাই ভেবেছি তোদেরকে দিয়ে অনেকগুলো মুরগি বানাবো, তারপর নিশ্চিন্তে বসে বসে মুরগি খাবো। ও, এই কথা। এবার দেখ তোদের নতুন বাসা পছন্দ হয় কিনা। শাকচুন্নি মুরগি দুটোর জন্য বিভিন্ন পোকামাকড় ধরে এনে খেতে দিত। রাত জেগে তাদেরকে পাহারা দিত। কিছুদিন পর মুরগি অনেকগুলো ডিম পাড়ে। ভেবেছি তোদেরকে দিয়ে অনেকগুলো মুরগি বানাবো, তারপর নিশ্চিন্তে বসে বসে মুরগি খাবো। ও, এই কথা। এবার দেখ তোদের নতুন বাসা পছন্দ হয় কিনা। শাকচুন্নি মুরগি দুটোর জন্য বিভিন্ন পোকামাকড় ধরে এনে খেতে দিত। রাত জেগে তাদেরকে পাহারা দিত। কিছুদিন পর মুরগি অনেকগুলো ডিম পাড়ে। এগুলো দেখতে কি সুন্দর হয়েছে, একদম তোদের মতো। ওদেরকে ঠিক মতো পেলে বড় করিস কিন্তু, মাংস বেশি হলে খেয়ে মজা পাওয়া যাবে। শুরু হয়ে গেল বত্নির আবার ওই আগের আলাপ। বাচ্চাগুলোকে শান্তিতে একটু নিঃশ্বাস দিতে দেবে না। আমি তোদের বাচ্চাদের জন্য নরম নরম খাবার নিয়ে আসি, তোরা সাবধানে থাকিস ততক্ষণ। পিচি শাকচুন্নির অনেকদিন যাবত কোনো খবর নেই, কোথায় ও? আমিও তাই ভাবছিলাম এতদিন। চল ওর কাছের কাছে গিয়ে ওর সাথে দেখা করে আসি। চল। এ কি, ওর বাড়িতে তো মুরগি কোথা থেকে এলো? মুরগির খামার দিয়ে রেখেছে দেখি। এজন্যই ওকে বাইরে দেখা যায় না। ঘরে তো খাবার থাকতে বাইরে গিয়ে কি করবে? চল আমরা ওর খাবারে ভাগ বসাই। বাচ্চারা, তোমরা সাবধান হও। কি করছো তোমরা? আমার মুরগিগুলোর কাছ থেকে দূরে সরে বলছি। তোমরা ওদেরকে খাবে বলে পালিনি আমি। নিচে একা একা এতগুলো মুরগি খাবে তাহলে? কেমন বলতো তুমি? আজ পর্যন্ত ওদের একজনকেও খাইনি আমি। ওদের মা আজ মারা গিয়েছে। একটু আগে ওকে আমার গাছের নিচে পুঁতে দিয়ে আসলাম। ওরা আমার পরিবারের মতো। খাবার নাকি আমার পরিবারের মতো? শোন, সব মুরগিগুলোকে তুই এমন নির্মম ভাবে মারবি যেন ওর মনে পড়ে যায় ওর আসল পরিবার কারা আর তারা কিভাবে শিকার করে। না, দাঁড়াও, ওদেরকে মেরো না তোমরা। তিন শাকচুন্নির মাঝে লড়াই শুরু হয়ে যায়। শাকচুন্নি একা দুজনের সাথে পেরে উঠছিল না। আমি দরজা খুলে দিচ্ছি। তুমি তোমার বাচ্চা আর নাতি নাতনিদেরকে নিয়ে তোমার আগের মালকিনের কাছে ফিরে যাও মোরগ। আমি ওদেরকে বেশিক্ষণ থামাতে পারবো না। ঠিক আছে। মুরগিগুলো সব পালাচ্ছে তো, তুই করছিস কি? ওকে আমি সামলাচ্ছি, তুই মুরগিগুলোকে ধর। আচ্ছা। তাড়াতাড়ি পালাও সবাই। মুরগিগুলো তাদের আগের মালকিনের বাড়ি গেলে কুকুর মুরগকে চিনতে পেরে খামারের দরজা খুলে দেয়, আর মুরগিরা সব ভেতরে ঢুকে পড়ে। একটুর জন্য ধরতে পারিনি ওদেরকে। একটা বাড়িতে ঢুকে পড়েছে ওরা। ওদের সাথে একটা কুকুরও ছিল। অকর্ম একটা। এই যাত্রায় তোদেরকে ছেড়ে দিলাম, যা। যাক, আমার মুরগিগুলো ঠিক আছে তাহলে।